জামালপুরের মাদারগঞ্জে কৃষক দলের নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে অন্যের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। আজ শনিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের পশ্চিম পাড়ার ভুক্তভোগী বাদল প্রামাণিক ও তার স্ত্রী চামেলি বেগম। তারা অভিযোগ করে বলেন, পৈতৃক সূত্রে পাওয়া 20% জমিতে তারা দীর্ঘদিন ধরে আধা পাকা বসতঘর নির্মাণের পর বসবাস করে আসছেন। গত শুক্রবার ভোররাত্রে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও তার ভাই ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল ভূমিদস্যু দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আধা পাকা দুটি থাকার ঘর ও রান্নাঘর ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়। ঘরে থাকা মালামাল, স্বর্ণালংকার ও নগদ 4 লাখ টাকা লুট করে ভূমিদস্যুরা এরপর মারধর করে পরিবারটিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি মিথ্যা, আমাদের ঘর আমরা ভেঙেছি। শুক্রবারের দিন সকালবেলা ভোর 5টায় মনে করেন আয়ে ভাঙচুর যা ছিল নোত্তাতাস কইরে সব কিছু মনে করেন লেগে গেছে। আর মনে গেছিলাম থানার যায় পুলিশ নিয়েছিলাম, পুলিশের সামনে আমার মনে করেন শাবল দিয়ে মারতে আসছিল। পরে পুলিশে আমার বাঁচাই দিচ্ছে, সরাই দিচ্ছে। এতুরি আইছিল, সাইফুল আইছিল, ইসমাইল আইছিল, সুলতান আইছিল, আলী আইছিল, গৌরী আইছিল, মামুন আইছিল, মানিক আইছিল, তারপরে হাবুল পরামানিক আইছিল। এগুলো আইছিল। আইসে মনে করেন আমার মারধর করার চেষ্টা করছিল। আমি দৌড়ে পালাইয়া, মহিলারা সহ আইছিল। আইসারে আমার মনে করেন দৌড়ানি দিয়েছে। আমি দৌড়ে পাইরা পালাইয়া গেছি।